আসসালামু আলাইকুম। স্বাগত জানাই বেসিক 316 ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকটা ব্যক্তি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমএস ওয়ার্ডের দুটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব। এক নাম্বার, অধিক পেজ থাকলে আলাদা পেজকে কিভাবে ল্যান্ডস্কেপ করবেন। দুই, একটি ডকুমেন্টের অনেকগুলো পেজ কিভাবে ওপেন করবেন। চলুন জেনে নেওয়া যাক। শুরুতে আমরা এমএক্স ওয়ার্ডের ডকুমেন্টটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা পেজ আছে। এই তিনটা পেজে যে কোনো একটা পেজ আমরা ল্যান্ডস্কেপ করতে যাচ্ছি। ধরেন যে আমরা দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ করব। এই জন্য আপনাকে দ্বিতীয় পেজের যে লেখাটা আছে এই লেখাটা সম্পূর্ণ আপনি কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে লেআউটে আসবেন। লেআউটে আসার পর এখানে দেখতেছেন পেজ সেটআপ। এখান থেকে এই তো এখানে যে আপনার তীর চিহ্ন নামে একটা ড্রপ ডাউন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দেবেন। অ্যাপ্লাই টুতে আসবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন, সিলেক্ট টেক্সটটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে ওকে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনাদের দ্বিতীয় পেজটা আপনি কি হয়ে গেছে, আপনি কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার টিক ছিল একটি ডকুমেন্টে অধিক পেজ কিভাবে আমরা ওপেন করব। আমরা নতুন করে আবার এমএক্স ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। এখানে আমাদের এক নাম্বার পেজ আছে, বাট আমি চাচ্ছি যে এক নাম্বার পেজটা আমার ফাঁকা থাকবে। ফাঁকা থাকার পর আমি দ্বিতীয় নাম্বার পেজ থেকে লেখা শুরু করব। সেক্ষেত্রে আপনি এখানে দুটা ভাবে আপনি দ্বিতীয় পেজে আসতে পারবেন। এক নম্বর হচ্ছে এখানে আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করে করে আস্তে আস্তে আপনি নিচে আসতে হবে। আর আপনি যদি চান না আমার সময় খুবই কম, আমি কি করব, এক ক্লিকে যেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি কিবোর্ডে কন্ট্রোল এবং ইন্টার বাটন ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করার পর কিবোর্ডে কন্ট্রোল এবং ইন্টার বাটনে ক্লিক করার পর আপনি কিন্তু দ্বিতীয় পেজে চলে আসছেন। সেম প্রসেস যদি আপনি আবার কিবোর্ডে কন্ট্রোল এবং ইন্টার বাটন ক্লিক করেন, আপনি কিন্তু তৃতীয় পেজে চলে আসবেন। এইভাবে আপনি কি করতে পারবেন, একটা ডকুমেন্টে অনেকগুলো পেজ কি করতে পারবেন, ওপেন করতে পারবেন।